আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ প্লাস আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যে এখানে এসে থেমে গেছিলাম, যে আমাদের কারেন্ট চলে গেছিল। যে আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড রোটেশন স্পিড, তার মধ্যে কোনো রিলেশন আছে কিনা। তাহলে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি বলতে আমি কার ফ্রিকোয়েন্সি বলতেছি? যে আমি স্ট্যাটরে যে বাইরে থেকে 3 ফেজ সাপ্লাই দিচ্ছি, সেই সাপ্লাইয়ের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সাথে আর আমার রোটরটা যে ম্যাগনেটিক ফিল্ড রোটেশন স্পিড, হ্যাঁ না, এটা রোটরের সাথে না, এটা হচ্ছে তোমার ওই ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে তোমার ওই রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ডটার যে কি তোমার স্পিডে ঘুরতেছে সেইটার একটা রিলেশন আর কি এখানে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, বুঝছো? সো নরমালি তুমি চিন্তা করো যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে, বিশেষ করে এই যে একদম সিম্পল 3 ফেজ সিস্টেম, সিম্পল 3 ফেজ সিস্টেম মানে এখানে 3টা ওয়্যার আছে, এ বি সি, এ বি সি, মানে 120 ডিগ্রি অ্যাপার্টে তুমি জাস্ট 3টা কয়েল। তো এই 3টা কয়েলের জন্য তুমি যদি হিসাব নিকাশ করো তাহলে তুমি দেখবা যে তোমার এইখানে একটা নর্থ পোল আর একটা সাউথ পোল তৈরি হবে, ঠিক আছে? তো তোমার যদি সাপ্লাই ইলেকট্রিক্যাল যে এনার্জি তুমি সাপ্লাই দিচ্ছ, সেই সাপ্লাইয়ের তোমার প্যাটার্নটা যদি এরকম হয়, তো প্যাটার্নটা এরকম মানে আমি যেটা বুঝাচ্ছি যে খেয়াল করে দেখো, এ সি বার, বি এ বার, সি বি বার, তার মানে কি এ সি বার, তার মানে হচ্ছে যে এখানে প্রথমে সাপ্লাই দিলাম, তারপরে সি বার, তারপরে হচ্ছে বি, তারপরে এ বার, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে বি বার। সো আলটিমেটলি মানে অ্যাকচুয়ালি তোমার এই সি বার এ বার বি বার এগুলা তো আসলে তোমার আরেকটা পোলারিটি, এটা তার মানে তোমার অরিজিনাল ওয়্যার তো 3টাই, এবিসি। সো এই এ প্রাইম বি প্রাইম দিয়ে আমি বোঝাচ্ছি যে তুমি ওই যে তোমার ইলেকট্রিসিটি ঢুকবে কোন দিক দিয়ে আর বের হবে কোন দিক দিয়ে। সো তোমার তো একটা রিটার্নিং পাথ লাগবে। তুমি যে ধরো তোমার কন্ডাক্টর যেটা, সেটা ধরো তুমি এই দিক দিয়ে ভিতরের দিকে ঢুকাইছো, তাহলে এটা তো প্যাচ পুরাটা প্যাচ কমপ্লিট করে আবার এই যে এ বাদ দিয়ে বের হবে, ঠিক না? এটাই তো তোমার ওই যে এই কারণে তো তোমার ওই যে দেখবে যে তোমাদের স্টেটরের ভিতরের কয়েলের সেটআপটা যদি দেখো, দেখবা যে পেঁচানো পেঁচানো, ঠিক আছে? সো এই কনস্ট্রাকশনে না রাখলে তো পেছানো যাবে না। সো মেইন কথাটা হচ্ছে যে এখানে ওয়্যার আছে 3টাই, কিন্তু ওই যে তোমার লুপ কমপ্লিট করছে, দ্যাটস ওয়াই এখানে আমরা এবার এ এইটাকে হচ্ছে একটা পেয়ার ধরি, বি বি বারকে একটা পেয়ার ধরি, সি সি বারকে একটা পেয়ার ধরি, ঠিক আছে? সো এখানে যেটা বুঝাইছে যে তোমার যদি আমি এই এই সিকোয়েন্সে যদি আমি ইলেকট্রিক্যাল এনার্জি দেই বাইরে থেকে, তাহলে তোমার এই যে নর্থ পোল আর সাউথ পোল এইভাবে তৈরি হবে। এবং তুমি এই যে এখানে যদি তাদের রোটেশনাল স্পিডটা দেখো, তাহলে এই যে ওমেগা, তো এই ওমেগা স্পিডে হচ্ছে তোমার এই যে এন আর সাউথ পোল এটা রোটেট করতে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এইখানে যে পয়েন্টটা বলছে যে ম্যাগনেটিক পোলস complete one mechanical rotation around the stator surface for each electrical cycle of the applied current. তার মানে হচ্ছে যে তোমার অ্যাপ্লাইড কারেন্টের প্রত্যেকটা ইলেকট্রিক্যাল সাইকেলে তুমি একটা মানে সিঙ্গেল মেকানিক্যাল রোটেশন পাবা। তো তোমার ইলেকট্রিক্যাল সাইকেল যদি একদম ফুল একটা সাইকেল যদি তুমি চিন্তা করো, তাহলে এই ফুল সাইকেলের জন্য তুমি নর্থ পোল আর সাউথ পোল পুরো একবার তোমার এই যে ধরো এখান থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে পুরো একবার রোটেশন হয়ে আবার এখানে আসবে, ঠিক আছে? এই কথাটা আর কি বলছে। তো ম্যাগনেটিক পোলস এর কথা বলছে, পোলস মানে নর্থ পোল সাউথ পোল। আচ্ছা, তাহলে তোমার যেহেতু ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির একটা ফুল সাইকেলের জন্য মেকানিক্যাল স্পিডের তোমার মেকানিক্যাল মেকানিক্যাল স্পিড মানে হচ্ছে হ্যাঁ মেকানিক্যাল রোটেশন যেটা ম্যাগনেটিক পোলসে সেটা একবার হচ্ছে, তাহলে আমি এই যে এফ এসি ইজ ইকুয়াল টু এফ এস এম বলতে পারবো। তাহলে এখানে কোনটা কি সেটা আগে দেখি। এস এম স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তাহলে তোমার এটা হচ্ছে মেকানিক্যাল স্পিড অফ দি স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড। ওই যে এস মানে স্ট্যাটর আর এম মানে ম্যাগনেটিক ফিল্ড, সো শর্ট ফর্ম আসছে স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডের মেকানিক্যাল স্পিড। আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার রিভলিউশন পার সেকেন্ডে হিসাব হয়, রিভলিউশন পার সেকেন্ডে। আচ্ছা, আর হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে তোমার এস মানে বোঝাচ্ছে স্ট্যাটর, ঠিক আছে? আর ই মানে হচ্ছে ইলেকট্রিক্যাল, সো স্ট্যাটরের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি।
তো স্ট্যাটর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোমার একবার ওই যে আমরা যেটা বললাম যে ফুল সাইকেলের জন্য তোমার হচ্ছে তোমার এই এফ এস এম হচ্ছে পুরাটা একবার ঘুরে আসবে, এই কারণে এই দুইটা সমান হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আবার আমি বললাম টু পোলের জন্য। কয়টা পোলের জন্য? দুইটা পোলের জন্য। তো তাদেরকে যদি আবার অ্যাঙ্গুলার ভেলোসিটিতে তুমি দেখাও তাহলে আবার এই যে তুমি এইভাবে মানে অ্যাঙ্গুলার রোটেশনাল স্পিডে যদি তুমি দেখাও তাহলে তুমি যে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝলাম যে আমাদের সিকোয়েন্স যদি এইটা হয় তাহলে আমি দুইটা পোল পাবো এবং তারা পুরাটা এই যে 360 ডিগ্রি যে পাথ সেটা একবার ঘুরে আসবে। তাহলে এই সিকোয়েন্সটা যদি আমি ডাবল করতে পারি সেম সিকোয়েন্সটা, তাহলে কি হবে? দেখি বুদ্ধি আছে কার। চারটা পোল পাবো। ভেরি গুড। তার মানে হচ্ছে যে আমি এই সিকোয়েন্সে যে ইলেকট্রিসিটি দিছি বাইরে থেকে, যার কারণে আমি দুইটা পোল ক্রিয়েট করছি। দ্যাট মিন্স হচ্ছে 3 ওয়্যারের জন্য একদম সিম্পল 3 ওয়্যার, একটা সিম্পল 3 ওয়্যার সিস্টেম। ঠিক আছে, মানে হচ্ছে এখানে 3টা ওয়্যার আছে 120 ডিগ্রি অ্যাপার্ট। তাহলে এইখানে যদি আমি আরো 3টা ওয়্যার আনতে পারি এবং সিকোয়েন্সটা যদি এই সিকোয়েন্সই হয় তাহলে কি এখানে আরো দুইটা বেশি পোল পাওয়ার কথা। তাহলে তুমি যে এখানে খেয়াল করে দেখো এখানে তোমার হচ্ছে যে আরো মানে টোটাল হচ্ছে এখন 6 ওয়্যার। ঠিক আছে, সো তুমি যদি একটা 6 ওয়্যারের সিস্টেম যদি দেখো তাহলে তুমি যে এটা হচ্ছে স্ট্যাটরের কনফিগারেশন, মানে আস্তে আস্তে হচ্ছে তোমার ইসের দিকে যাবে, মানে ওয়্যার আস্তে আস্তে বাড়বে। মানে এটা তোমাদের বোঝার জন্য যে 3টা ওয়্যার দিয়ে কি হয়, 6 ওয়্যার দিয়ে কি হয়। অবভিয়াসলি তোমার এখন রিয়েল লাইফের যে মেশিন সেইখানে তো আরো বেশি থাকে, ঠিক না? 4টা পোল দিয়েই কিন্তু হয় না, পোল সংখ্যা কিন্তু বেশি থাকে। পোল সংখ্যা কেন একটু বেশি করতে হয়, কেন কম করতে হয় সেটারে আমি একটা ব্যাখ্যা একদম ম্যাথস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে পোল বেশি হইলে কম হইলে কোনটা কোনটার সুবিধা। ঠিক আছে, আপাতত এটা দেখে নাও যে তোমার যদি এই যে সেম সিকোয়েন্সই যদি আমি আবার সেম সিকোয়েন্স যদি আমার ডাবল সিকোয়েন্স হয় তাহলে আমি 4টা পোল পাবো। ঠিক আছে, তাহলে এখন যদি আমার একটা সিঙ্গেল ইলেকট্রিক্যাল সাইকেল হয় তাহলে এখন সিঙ্গেল ইলেকট্রিক্যাল সাইকেলে কিন্তু তার মানে আমি বলতে পারি যে আমার মেকানিক্যাল ফিল্ড রোটেশন যেটা স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ডের মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে রোটেশন সেটা এখন ডাবল হয়ে যাবে। এটা আমি এখন বলতে পারি। তাহলে ডাবল হয়ে যাবে কেন? কারণ হচ্ছে 4টা পোল হয়েছে এই কারণে। ওকে, আচ্ছা, সো আমি কিন্তু তাহলে ওই যে 2টা নর্থ পোল আর 2টা সাউথ পোল তৈরি হবে, সো এই ব্লা 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 এই কথাগুলো বলছে। আর অবভিয়াসলি তোমাদের এই জিনিসটা মাথায় থাকতে হবে যে আমরা তো নর্থ পোল থেকে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো বের হয় সাউথ পোলে ঢুকে। তো যখন 4টা পোল হয়ে যাবে তখন কিন্তু মানে তার সারাউন্ডিংস খেয়াল করে দেখো, এই যে নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বের হয়েছে, বের হয়ে এই যে সারাউন্ডিং যে সাউথ পোল, ঠিক আছে, সারাউন্ডিং যে সাউথ পোল এইখানে কিন্তু ঢুকবে। ঠিক আছে, এর মানে মানে এটা অনেকটা মানে এমন না যে এইখানে স্যার এইখানে নর্থ পোল এইখানে কেন সাউথ পোল হলো না, এইখানে কিন্তু সাউথ পোল হবেও না। কারণ হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন কি করবে যে কোন পার্টটা সোজা সেটাই তো দেখবে। তো এখানে যেহেতু তোমার 4টা পোল তৈরি হয়েছে, সো নর্থ পোল আর সাউথ পোল কিন্তু খুব কাছাকাছি তৈরি হবে। ঠিক আছে, সো নর্থ পোল আর সাউথ পোল কিন্তু খুব কাছাকাছি তৈরি হবে। সো যখন আবার তোমার 8টা পোল হবে তখন আবার তুমি দেখবে আরো কাছাকাছি চলে আসছে। ঠিক স্যার আছে, এই ক্ষেত্রে মাঝখানে স্যার একটা হোয়াইট ক্রিয়েট হয়ে গেল না, তো এই ক্ষেত্রে ওই মাঝখানের পয়েন্টে কি কোনো ফোর্স কাজ করবে না? আমি কোশ্চেন বুঝিনি। মানে বললাম যে স্যার মাঝখানে তো তাহলে একটা মানে খালি জায়গা ক্রিয়েট হয়ে গেল না স্যার, যেটাতে কোনো ফোর্স কাজ করবে না এমন কিছু স্যার? মাঝখানে খালি জায়গা ক্রিয়েট হয়ে গেল? না না না, মানে এই কনস্ট্রাকশন তোমার এইখানে মনে হচ্ছে যে অনেক ভয়েড স্পেস আছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমার রোটরের যে কনস্ট্রাকশন মানে রোটরের যে কনস্ট্রাকশন সেটা যদি তুমি দেখো তাহলে তুমি দেখবা যে আসলে আমি চাই কি যে আমার এই যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলা সামহাও কোনোভাবে রোটর সারফেসটাকে যাতে কাটতো। ঠিক না, আমার তো একদম রোটরের ভিতর দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? তো রোটর সারফেসটাকে টাচ করলেই হবে যে রোটরের সারফেসে পড়তেছে। ঠিক আছে, স্যার ওই তুলনায় মাঝখানে ফিল্ডটা অনেক মানে হ্যাঁ তুলনামূলক কম হবে না? আমি হ্যাঁ, ওইটা তুমি বলছি। আবার যেটা বলতেছো সেটা হ্যাঁ, যদি তোমার মানে তুমি বলতেছো যে স্যার তাহলে তো মানে মিডল পজিশনে রিল্যাকটেন্স বেশি হয়ে যাওয়ার কথা, এই টাইপের কিছু। জি সো স্যার। রিল্যাকটেন্স, হ্যাঁ এটা একটা ইস্যু থাকে তোমার ইন্ডাকশন মোটরে, একটা ইস্যু থাকে যেটা হচ্ছে তুমি যখন ওই যে ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ম্যাগনেটাইজেশন কার্ভ আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যখন ম্যাগনেটাইজেশন কার্ভ দেখবা তখন তুমি বুঝতে পারবে। ঠিক আছে, যে এখানে দেখবা যে ম্যাগনেটাইজেশন কার্ভটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে একটু শ্যালো হয়। ঠিক আছে, কারণ এইটার রিজনটাই হচ্ছে তোমার এই যে
মানে অনেক রিল্যাকটেন্স, মানে রিল্যাকটেন্সটা অনেক হাই থাকে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, কারণ সব ফ্লাক্স গুলাকে আমি কাজে লাগাতে পারি না। বুঝতে পেরেছো? জি স্যার। সো তোমার ওই পজিশনটা ভ্যালিড, আচ্ছা। এটা আমি ডিসকাস করবো, সমস্যা নেই। আচ্ছা, সো যেখানে ছিলাম যে একটা কমপ্লিট সাইকেলে এখন যদি তুমি দুইটা মেকানিক্যাল রোটেশন পাও, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে আমার এই অ্যাঙ্গেলটা এরকম হবে। অ্যাঙ্গেল মিন্স আমি বুঝাচ্ছি যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে তোমার স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তার যে অ্যাঙ্গেল, এটা ডাবল হবে। সিমিলারলি হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি আর হচ্ছে তোমার স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সিরও ডাবল হয়ে যাবে, ঠিক আছে, বিকজ অফ ফোর। সো তোমার ওই অ্যাঙ্গুলার ভেলোসিটিতেও যদি দেখাই তাহলে সেটাও ডাবল হয়ে যাবে। আলটিমেটলি আমি যদি ইকুয়েশন আকারে দেখাই যে একদম পোলের মানে পোলকে যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করে যদি এখন আমি ডিসকাস করি, যে তাহলে আমার ইকুয়েশন গুলো কিরকম দাঁড়াবে, সেটা হচ্ছে যে এরকম দাঁড়াবে। সো এটা যদি টু পোল হয় তাহলে পি ইজ ইকুয়াল টু 2, দ্যাট মিন্স হচ্ছে তোমার থিটা এসি ইজ ইকুয়াল টু থিটা এসএম। আর পি যদি ফোর পোল হয় তাহলে তুমি যে এটা পাবা। তো সিমিলারলি সবগুলো ইকুয়েশনই এরকম হয়ে গেল, ঠিক আছে। সো এখানে যদি তুমি এখন আমি যদি বলি যে 8 পোল, সরি ধরো 4 পোল, তাহলে 4 পোল হইলে তাহলে তোমার যে এটা 4, এখানে তুমি 4 বসাইলে এফএসি ইজ ইকুয়াল টু 2 এফএসএম, যেটা আমরা একটু আগে ফিজিক্যালি দেখার চেষ্টা করছি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার বেসিক ইকুয়েশন, যেখানে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাগনেটিক ফিল্ড রোটেশন স্পিডের রিলেশন। ওকে, এখন এইখানে আবার তোমার ওই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটাকে যেহেতু তুমি আমি আরপিএস এ মানে রোটেশন পার সেকেন্ডে আমি মেজার করি, সো এই কারণে তোমার যে এরকম একটা ইকুয়েশন আমি করতে পারি যে নাম্বার কতটুকু কয়বার রোটেশন হইলো পার, এটা পার মিনিটে, তো সো 60 দিয়ে আর কি ভাগ করছে, ঠিক আছে। সো সেই ইকুয়েশনটা যদি তুমি আবার এখানে ইনকর্পোরেট করো তাহলে তুমি যে ফাইনালি তোমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে তোমার এই স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে তোমার পোল, তার ফাইনাল ইকুয়েশনটা তুমি পেয়ে যাবে। সো এখন আমরা যদি আমাদের যদি ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি যদি আমাদের বলে দেয়, ধরো কথার কথা 50 হার্টজ অথবা 60 হার্টজ, এই কথাগুলো যদি বলা থাকে এবং আমাকে যদি বলে দেয় যে পোল সংখ্যা কত, 8 পোল অথবা 4 পোল অথবা 2টা পোল, তাহলে আমি যে রোটেশনাল স্পিডটা বের করতে পারবো, ঠিক আছে। তো এটা দেখে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার রোটরটা কত স্পিডে ঘুরতেছে, ঠিক না। সো এইখানে ওইরকম একটা একদম সিম্পল জাস্ট তোমার ইকুয়েশনটা বোঝার জন্য একটা ম্যাথ আছে। Electric power is generated at 50 hertz or 60 hertz. So the generator must turn at a fixed speed depending on the number of poles on the machine. For example, to generate 50 hertz power in a two-pole machine, তাহলে তোমার 50 hertz, sorry 60 hertz power two-pole machine, তাহলে তোমার নাম্বার অফ রোটেশনটা কি হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে পড়াচ্ছি হচ্ছে ইন্ডাকশন মোটর, কিন্তু এইটা কিন্তু তোমার জেনারেটরের ক্ষেত্রে আমি ম্যাথটা কিন্তু এখান থেকে নিয়ে আসছি, মানে তোমাদের সিনক্রোনাস জেনারেটরের ওটা তো এখনো পড়ো নাই, ওটা মনে হয় তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকবে, ঠিক আছে। ওইখান থেকে এই তোমার ইকুয়েশনটা সেম ইকুয়েশন ওইখানেও হোল্ড করবে, সেম ইকুয়েশন, ঠিক আছে। আর আমি তো তোমাদের বলছিলামই যে মোটর আর জেনারেটর এই দুইটার মানে ওয়ার্কিং প্রিন্সিপাল জাস্ট হচ্ছে একটা আরেকটার উল্টা, ঠিক না। এক জায়গায় হচ্ছে আমি স্টেটরে সাপ্লাই দিয়ে রোটরকে ঘুরাই, আরেক জায়গায় হচ্ছে আমি রোটরটাকে ঘুরাই, আর হচ্ছে ওই রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে স্টেটরের যে কারেন্ট মানে কন্ডাক্টর ওয়্যার যেগুলো থাকে সেগুলাকে কাট করে তখন স্টেটরে তুমি সাপ্লাই করো। তো ওইটা হচ্ছে জেনারেটর প্রিন্সিপাল। সো দুইটার ক্ষেত্রেই হচ্ছে তোমার ইকুয়েশন হোল্ড করবে। তো যেই কারণে আমি এটা দেখাইছি, তুমি একটু খেয়াল করে দেখো যে দুই পোল মানে পোল যদি দুইটা হয় তাহলে তোমার রোটেশনাল স্পিড কত, আর পোল যদি 4টা হয় তাহলে রোটেশনাল স্পিড কত, ঠিক আছে। সো এইগুলা কিন্তু একটা ফ্যাক্ট যে রোটেশনাল স্পিড তোমার কত হচ্ছে। তুমি চাইলেই তো মনে করো যে হাই আরপিএম এ তুমি সেটা ঘুরাতে চাবা না, কারণ হচ্ছে যে তুমি যদি ম্যাক্সিমাম আরপিএম এ যদি ঘুরাও তাহলে তোমার মেশিনের ড্যামেজ হয়ে যেতে পারে। তো এইগুলা সবকিছু হিসাব নিকাশ আছে। আমি বলতেছি না যে 3600 খারাপ, সেটা বলতেছি না, বাট কম্পেয়ার করতেছি যে তোমার বেশি আরপিএম হইলে সমস্যা, আবার কম আরপিএম এ হইলে সমস্যা, কারণ স্টার্টিং টর্ক আমি হাই রাখতে পারবো। সবকিছুরই ব্যালেন্স আছে, ব্যালেন্স করে আর কি করতে হবে। আচ্ছা,
আমাদের নেক্সট আমরা যেটাতে যাব নতুন টপিক সেটা হচ্ছে যে রোটর স্লিপের আমরা একটা কনসেপ্ট দেখব। সো আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি যে আমার যে রোটর আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট মিন্স হচ্ছে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড, তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন কাজ করে। ঠিক আছে, তাহলে রিলেটিভ মোশনটা কি? রিলেটিভ মোশনটা হচ্ছে তোমার ওই যে স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড, যে আমার যদি একটা বড় স্টেটর থাকে তাহলে এই স্টেটরের যে থ্রি ফেজ সাপ্লাইয়ের জন্য, স্টেটরের এই যে থ্রি ফেজ সাপ্লাইয়ের জন্য আমি আমি কি পাই? একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাই। তাহলে আমার রোটরটা, তুমি ধরে নাও যে মাঝখানে যে রোটর আছে, তারা একটু সুন্দর করে এখানে, হ্যাঁ এই যে মাঝখানে যে রোটর আছে, এই রোটরটা তো ইনিশিয়াল অবস্থায় তো ধরো তোমার মানে কি বলে ঘুরবে না, তাই না? তো তখন তো তোমার বাইরে মানে যেহেতু তুমি থ্রি ফেজ সাপ্লাই দিছো, বাইরে থেকে থ্রি ফেজ সাপ্লাই দিছো, সো এখানে কিন্তু তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে। সো ইনিশিয়াল অবস্থায় রোটর কিন্তু ফিক্সড অবস্থায় আছে। সো তাদের মধ্যে কিন্তু আমি ধরতে পারি যে রিলেটিভ স্পিডটা তার মানে ম্যাক্সিমাম। ওকে, সো রিলেটিভ স্পিড মানে দুইটা ট্রেন যখন পাশাপাশি চলে তখন কিন্তু কি হয়, যে দুইটা ট্রেন যদি সেম ভেলোসিটিতে চলে তাহলে তুমি ধরো তুমি একটা ট্রেনে আছো, তোমার বান্ধবী অথবা বন্ধু আরেকটা ট্রেনে আছে, মনে হবে যে তোমরা ফিক্সড পজিশনেই আছো, ঠিক না? যে কেউ মানে তোমাদের মধ্যে রিলেটিভ স্পিডটা কিন্তু তখন মনে হবে যে জিরো। বুঝতে পেরেছো? বাট একটা ট্রেন যদি একটু জোরে চলে আর একটা ট্রেন যদি ধরো একদম ফিক্সড অবস্থায় থাকে, তাহলে তখন কিন্তু মনে হবে যে রিলেটিভ স্পিডটা অনেক বেশি দুইজনের মধ্যে। তো এইখানে কিন্তু সেম ঘটনাটাই, যে তোমার ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর ইনিশিয়ালি যদি তোমার রোটরটা ফিক্স থাকে তাহলে তাদের মধ্যে রিলেটিভ স্পিডটা সব থেকে বেশি। আর যদি রোটরটা যখন ঘোরা শুরু করবে এবং ঘুরতে ঘুরতে যখন তোমার ওই মানে স্ট্যাটরের যে মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তার সমান স্পিডের কাছাকাছি ঘুরবে, তখন মনে হবে তাদের মধ্যে রিলেটিভ স্পিড কম। সো এই দুইটা টার্ম আছে যেটা আমরা ওই রিলেটিভ স্পিড অফ দ্য রোটর আর ম্যাগনেটিক ফিল্ডকে ডিফাইন করার জন্য আমরা ইউজ করি। একটা হচ্ছে স্লিপ স্পিড। তাহলে স্লিপ স্পিডটা কি? এটা হচ্ছে জাস্ট হচ্ছে তোমার ওই যে তোমার সিনক্রোনাস এখানে অবশ্য সিঙ্ক বলছে, এটা হচ্ছে মেইনলি তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটার স্পিড, দ্যাট মিন্স হচ্ছে যে, আর হচ্ছে এটা হচ্ছে রোটরের মেকানিক্যাল স্পিড, মানে মেকানিক্যাল শ্যাফট স্পিড অফ দ্য মোটর। ঠিক আছে, সো তোমার এখানে সিঙ্ক বলছে কারণ হচ্ছে তোমার ওই যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, তাহলে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি তুমি মানে ইলেকট্রিক্যাল সাপ্লাই তুমি বাইরে থেকে যেটা দিবা তার সাথে সিনক্রোনাইজ হয়েই তো তোমার ওই মানে স্ট্যাটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে। তো তারা কিন্তু সিনক্রোনাইজেশনে থাকে, মানে হচ্ছে তুমি বাইরে থেকে যে সাপ্লাই দিলা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সি প্লাস হচ্ছে তোমার স্ট্যাটরের ম্যাগনেটিক রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্রিকোয়েন্সি, তারা হচ্ছে তোমার সিনক্রোনাস স্পিডে থাকে। এই কারণে এখানে সিঙ্ক নামে এটাতে সিঙ্ক দিয়ে আর কি রিপ্রেজেন্ট করছে। সো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে মেকানিক্যাল শ্যাফট, তাদের মধ্যে যে তাদের স্পিডের যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমার স্লিপ স্পিড। আরেকটা টার্ম আছে সেটাকে বলতেছে সিম্পল স্লিপ। দুইটা কিন্তু ডিফারেন্ট টার্ম, একটা হচ্ছে স্লিপ স্পিড যেটা হচ্ছে তোমার স্পিডের ভ্যারিয়েশন, আর আরেকটা হচ্ছে স্লিপ যেটা হচ্ছে তোমার এটাও রিলেটিভ স্পিডই এক্সপ্রেস করে, কিন্তু সেটা হচ্ছে পার্সেন্টেজ বেসিস। দ্যাট মিন্স হচ্ছে যে তোমার ওই যে সিনক্রোনাস স্পিডের সাথে তুমি পার্সেন্টেজ করবা, যে তোমার এই একটু আগে যেটা বের করলা, দ্যাট মিন্স হচ্ছে তোমার স্লিপ স্পিড আর সিনক্রোনাস স্পিডের মধ্যে তুমি যদি পার্সেন্টেজ করো তাহলে তুমি স্লিপ পাও। ঠিক আছে, সো একটা আরেকটার সাথে আসলে রিলেটেড কিন্তু দুইটা টার্ম একটু ডিফারেন্ট। সো তুমি যদি এন স্লিপের ইকুয়েশনটা এখানে বসো, এন সিঙ্ক মাইনাস এন এম, তাহলে তুমি ফাইনালি হচ্ছে এই স্লিপের ইকুয়েশনটা পাবে। সো এই স্লিপ থেকে কিন্তু আমরা ওই রিলেটিভ মোশনটা কিন্তু ব্যাখ্যা করতে পারি। কিভাবে খেয়াল করে দেখো, উপরের দুইটা যদি সমান হয়ে যায়, দ্যাট মিন্স হচ্ছে তোমার এই এন এম মানে হচ্ছে রোটরের মানে মেকানিক্যাল শ্যাফটের যে স্পিড, দ্যাট মিন্স হচ্ছে রোটর যে স্পিডে ঘুরতেছে সেই স্পিডটা যদি সিনক্রোনাস স্পিডে ধরে নেওয়া সমান, তাহলে তাদের মধ্যে কি উপরের টার্মটা জিরো হয়ে গেল, তাহলে এস এর ভ্যালু কি জিরো। হ্যাঁ, তার মানে কোনো রিলেটিভ স্পিড নাই। বুঝতে পেরেছো? সো যখন তোমার এনএম এর ভ্যালু মানে এনএম এর ভ্যালু লেটস সে ধরো জিরো,
দ্যাট মিন্স হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমার রোটরটা একদম ফিক্স অবস্থায় আছে, তখন কিন্তু তোমার এস এর ভ্যালু তুমি দেখবা 1 হয়ে গেছে। 100%। হ্যাঁ 100%, কিন্তু আমরা ওই যে যদি ডিজিটে পার্সেন্টেজ না করে যদি নরমালি দেখি স্যার তাহলে 1 হবে তাহলে। 1 হবে। তো এইটা কিন্তু ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে তার মিনিমাম ভ্যালু। তো এস এর ভ্যালু 0 হইলে রিলেটিভ স্পিড নাই, এস এর ভ্যালু 1 হইলে তাদের মধ্যে রিলেটিভ স্পিড হচ্ছে ম্যাক্সিমাম। সো মেইনলি তোমার এই দুইটার মানে বাউন্ডারির মাঝখানে কিন্তু তোমার স্লিপটা থাকে, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে 100% কত পার্সেন্ট স্লিপ, সেটা কিন্তু আমরা এভাবে মেজার করি যে 2%, 3% নাকি 4% নাকি কত পার্সেন্ট, এরকম। বুঝতে পেরেছো? সো এইখানে তোমার এই যে দুইটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, এই রিলেটেড অনেক ম্যাথ থাকবে। তাহলে এই স্পিডটাকে চাইলে আমরা ওই রোটেশনাল স্পিড মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েও দেখাতে পারি। সো অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে এটা পাবা। আর একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে এইখানে তোমার নর্মাল মোটর স্পিডস ফল সামওয়্যার বিটুইন দোজ টু লিমিটস, ঠিক আছে? এই কথাটাও আমি বলছি। আচ্ছা, আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশনস, এই যে আমরা এতক্ষণ যে ইকুয়েশনস গুলো দেখলাম সেইখান থেকে ডিরাইভ করা যায়, সেইখানে হচ্ছে তোমার মেকানিক্যাল শ্যাফটের যে স্পিড সেইটার সাথে স্লিপ, আর হচ্ছে তোমার ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড, তাদের মধ্যে রিলেশন। সো এখানে তোমার যে 7.4 আর 7.5 যদি তুমি সমাধান করো, 7.4 আর 7.5 মানে একসাথে সমাধান না, আলাদা আলাদা যদি সমাধান করো তাহলে তুমি সেইখান থেকে কিন্তু এই যে ইকুয়েশন দুইটা ডেভেলপ করতে পারবে। 7.4 যদি সমাধান করো তুমি 7.6 পাবা, আর 7.5 সমাধান করলে তুমি যেটা পাবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ঠিক আছে? সো এগুলা তোমার বিশেষ করে এই যে মোটরের টর্ক আর পাওয়ার যখন আমরা রিলেশনশিপ গুলা দেখবো ইন্ডাকশন মোটরের, তখন এগুলা বেশি কাজে লাগে। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখলাম এই লেখাগুলা দেখে ভয় পেও না, এগুলা আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু সম্ভব, মানে মেইন বইয়ে কিন্তু আরো অনেক লেখা আছে, ঠিক আছে? সো বই থেকে মেইন লেখাগুলো তুলে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই। নেক্সট আমরা যেটা দেখবো যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি অন দা রোটর। দ্যাট মিন্স হচ্ছে রোটরের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা আমাদের দেখতে হবে। যে স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে ফ্রিকোয়েন্সি তার সাথে রোটরের ফ্রিকোয়েন্সির কোনো ই আছে কিনা। রোটরের ফ্রিকোয়েন্সি বলতে আমি আসলে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার রোটরে যে তোমার ভোল্টেজ ইনডিউস হচ্ছে সেই ভোল্টেজের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছো? সো এইখানে দেখো, খেয়াল করে দেখো, ইন্ডাকশন মোটরকে কিন্তু আমরা অনেক সময় ট্রান্সফরমার অ্যাকশন দিয়ে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? কেন ট্রান্সফরমার অ্যাকশন দিয়ে বোঝানোর চেষ্টা করি তুমি যদি একটু খেয়াল করো, একটা ট্রান্সফরমারে কি থাকে, প্রাইমারি আর সেকেন্ডারি। সো প্রাইমারিতে তুমি বাইরে থেকে কি দিচ্ছ, একটা ট্রান্সফরমারে প্রাইমারিতে তুমি বাইরে থেকে কি দিচ্ছ, সাপ্লাই দিচ্ছ, সেটা তো তোমার এসি সাপ্লাই দিচ্ছ, তাই না? তো এই এসি সাপ্লাইটা কি করতেছে, এই প্রাইমারি যে আর্ম সেইখানে তোমার ভোল্টেজ ইনডিউস করতেছে, তাই না? সো তোমার সে ভোল্টেজ ইনডিউস করতেছে। সো তুমি যদি ইন্ডাকশন মোটরের কথা চিন্তা করো তাহলে কিন্তু মোটামুটি সিমিলার প্রসেস হচ্ছে, যে তোমার রোটরে কিন্তু তুমি ভোল্টেজ আর কারেন্ট তুমি পাচ্ছ। দ্যাট মিন্স হচ্ছে তোমার স্টেটরের যে ম্যাগনেটিক রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রোটর বারকে কাট করতেছে, তো রোটরে কিন্তু তোমার একটা ভোল্টেজ ইনডিউস হচ্ছে। তো সেই ভোল্টেজের কারণে যেহেতু দুইটা টার্মিনাল মানে রোটরের দুই পাশে যেহেতু শর্ট করা থাকে, সেই কারণে তুমি কারেন্ট ফ্লো পাও, ঠিক আছে? সো এইটাকে কিন্তু অনেক সময় এই কারণে রোটেটিং ট্রান্সফরমারও বলা হয়, ঠিক আছে? সো মানে সিমিলার প্রসেস এই কারণে। সো তুমি দেখবা যে তুমি যখন ইকুইভ্যালেন্ট সার্কিট রোটর ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট যখন বের করার চেষ্টা করবা, দেখবা যে ওইখানে আমরা আলোচনা করব, আজকের ক্লাসে আলোচনা করব, যে ওইখানে দেখবা যে তোমার ওই ট্রান্সফরমার মডেল নিয়ে কিছু কথা বলছে, কারণ ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের অনেক মিল আছে, অ্যাট লিস্ট স্ট্যাটর সাইডে মিল আছে। বুঝতে পেরেছো? সো আমাদের ট্রান্সফরমারে কিন্তু কি হয় যে এটা ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে কাপলড হয়ে সেকেন্ডারিতে আবার ভোল্টেজ ইনডিউস হয়, তাই না? কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে শুধু সেকেন্ডারিটা থাকে না, সেকেন্ডারিতে একটু ডিফারেন্ট কাজ হয়, কিন্তু প্রাইমারিতে কিন্তু আবার সেম কাজটাই হয়, যে আমরা ভোল্টেজ আর কারেন্ট ইনডিউস করি প্রাইমারিতে, ঠিক আছে? আমরা যত সামনে যাব তত মানে এই জিনিসগুলো সামনে আসবে। সো 2 নম্বর পয়েন্ট কি বলছে, লাইক এ ট্রান্সফরমার
the primary induces a voltage in the secondary। তো এইখানে প্রাইমারি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে স্টেটর।